স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এ হামলার ঘটনা নতুন করে তদন্ত করার বিষয়ে হাইকোর্টের দেওয়া পর্যবেক্ষণ আজ আপিল বিভাগ বাতিল করে দেয়। আসামি পক্ষের আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ। রাজনৈতিক জিঘাংসার কারণে এই মামলা করেছিল সাবেক শেখ হাসিনা সরকার। আপিল বিভাগ তার আদেশে বলেছে, এ মামলায় ১২টি স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হয়নি, জবানবন্দিগুলো আদায় করা হয়েছিল নির্যাতন করে, তাই সাক্ষ্যগুলো নির্ভরযোগ্য নয়। ২০১৮ সালের ১০ অক্টোবর ২১ আগস্ট ওই হত্যা মামলায় ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। গত বছর ১ ডিসেম্বর মামলাটিতে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সব আসামিদের খালাসি দিয়ে রায় দেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে গত ১ জুন আপিলের অনুমতি দেওয়া হয়। এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া বলেছেন, এ রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ হবার পর রিভিউ করবে কিনা চিন্তা করবে রাষ্ট্রপক্ষ। এই মামলাটা অত্যন্ত একটা হিনিয়াস ক্রাইম ছিল, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে যে বিচার হয়েছে, এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা। আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর যারা মৃত্যুবরণ করেছেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন, সকলের প্রতি আমরা সিম্প্যাথাইজড, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া তো কাউকে সাজা দেওয়া সম্ভব নয়। আমরা সিদ্ধান্ত করে নিব যে আমরা রিভিউতে যাবো কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে, রিভিউ করবে। এটা লাস্ট স্টেজ আর কি, রিভিউ তো করাতে কিছু নাই। এখনো স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। সকালে প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুরে আরেকটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা জানান, স্থানীয়দের বর্বরোচিত হামলার অবশ্যই সুষ্ঠু বিচার করতে হবে। এদিকে ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা চালু হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। আজও ক্লাস খোলা থাকলেও শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করছেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। শিহাব, আজ ক্যাম্পাসের পরিস্থিতি কেমন এবং শিক্ষার্থীরা কি ক্লাসে যোগ দিয়েছেন? আজ যথেষ্ট শান্তিপূর্ণ, তবে শিক্ষার্থীদের মধ্যে যথারীতি এবং এখানে বিভিন্ন ছাত্ররা গিয়ে বারবার এখানে এসে এখানে বিক্ষোভ জানাচ্ছে। তাদের যেসব ভাই বোন আহত, তাদের যেসব বন্ধুরা আহত, তারা এখনো অনেকেই মৃত্যুর সঙ্গে আসলে পাল্টালো, এই ব্যাপারগুলো তারা বুঝতে পারছেন না। ক্যাম্পাস ১ তারিখের পরে আসলে খোলা ছিল, তবে ক্যাম্পাস খোলা থাকলেও শিক্ষার্থীরা আজও ক্লাসে অংশগ্রহণ করেনি এবং শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস বর্জন করেছেন এবং তারা ক্লাস বর্জন করে তারা প্রশাসনের দায়িত্ব জ্ঞান যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলোর চাচ্ছেন, বিচারের আওতায় আনতে বলছেন এবং একসঙ্গে যে বর্বরোচিত হামলা হয়েছে সেগুলোর জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাদের যেসব বন্ধুরা আসলে হসপিটালে আছে, এখনো আহত অবস্থায় আছে, তাদের প্রতি যেন পূর্ণ মনোযোগ দেওয়া হয় এবং শুধুমাত্র এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারগুলো তারা নিশ্চয়ই আর্থিক ব্যাপারগুলো পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যাদের আসলে অঙ্গহানি হওয়ার মতো ঘটনা ঘটেছে সেগুলো নিশ্চয়ই দেওয়া যাবে না। এই ব্যাপারগুলো থেকে তারা আলোকপাত করছেন এবং শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে ক্যাম্পাসের পূর্ণ নিরাপত্তা পায়
সেই ব্যাপারগুলি তারা আসলে বারবার তুলে ধরছেন এবং এই ব্যাপারগুলি না হওয়া পর্যন্ত তারা ক্লাস করতে চাচ্ছে না। যদিও প্রশাসন 3 তারিখ থেকে পুরোপুরি ক্লাস এবং পরীক্ষা চালু হবে বলে ঘোষণা দিয়েছে, এখনো ক্লাস চালু আছে, কিন্তু চালু থাকলেও শিক্ষার্থীরা আসলে ক্লাসে অংশগ্রহণ করছে না। তারা বিভিন্ন দল মিছিল করছে। আজ সকাল 10:30 একটি দল মিছিল হয়েছে এবং 11:30 থেকে আরেকটি দল মিছিল করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই একটি দল, তারা 5 দফা দাবিতে আসলে মানববন্ধন করছে এবং তারা এখানে দাঁড়িয়েছে তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে। ধন্যবাদ শিহাব আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিস্থিতি জানালেন সহকর্মী মোহসেনাত শিহাব। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগদা চিংড়ি চাষে নতুন আশার আলো জাগিয়েছে প্রাকৃতিক কাঁটা শ্যাওলার ব্যবহার। বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের পরীক্ষায় দেখা গেছে ঘেরে পানির 20% জায়গায় কাঁটা শ্যাওলা রাখলে চিংড়ির রোগবালাই ও খাবারের খরচ কমে, বেড়ে যায় উৎপাদন। বাগেরহাট জেলা রিপোর্টার শওকত আশরাফের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 90-এর দশক থেকে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তবে বিগত 7-8 বছর ধরে ভাইরাসজনিত রোগের কারণে অসংখ্য চিংড়ি চাষি ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতি বদলাতে বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা 3 বছরের গবেষণায় প্রাকৃতিক কাঁটা শ্যাওলার ভূমিকা খুঁজে পান। তারা বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের কাকার বিলে 2টি ঘেরে পাইলট প্রকল্প চালিয়েছে, যেখানে মিলেছে সাফল্য। এতে খুশি চাষিরা। তো এবছর আমি বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ঘেরে 5 ভাগের 1 ভাগে কাঁটা শ্যাওলা রোপণ করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী খাবারও কম দিছি। তা 3 মাসের ভিতরে আমি মাছ আরোহণ করেছি এবং দেখা গেছে আমি এখানে প্রায় 100 কেজির কাছাকাছি মাছ ধরতে পেরেছি। কাঁটা শ্যাওলা দিয়ে ঘের করাতে আমাদের মাছের পরিমাণ ভালো এবং মাছ বৃদ্ধি হয়েছে। আপনার খাবারের পরিমাণও খুবই কম লাগতেছে। গবেষকরা বলছেন ঘেরের 20% স্থানে কাঁটা শ্যাওলা রাখলে পানির গুণগত মান ঠিক থাকে, ক্ষতিকর ব্যাকটেরিয়া কম জন্মায় এবং রোগের ঝুঁকি অনেক কমে যায়। গবেষণাগারে গবেষণা করে দেখেছি যে কাঁটা শ্যাওলার ভিতরে যে বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে সেগুলো চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পানির গুণাগুণ ভালো রাখে এবং সর্বোপরি চিংড়ির বৃদ্ধিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও রোগ প্রতিরোধে কাঁটা শ্যাওলার ব্যবহার দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষে এক যুগান্তকারী উদ্ভাবন বলছেন বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের গবেষকরা। এর মাধ্যমে পরিবেশসম্মতভাবে ও কম খরচে মানসম্মত চিংড়ি উৎপাদন সম্ভব বলছেন তারা। শ্যাওলার ইফেক্ট নিয়ে আমরা 3 বছর ধরে গবেষণা করি আমাদের ভিতরে এবং ল্যাবে। করার পর আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাই। যদি 20% কাঁটা শ্যাওলা থাকে তাহলে ওই পুকুরে চিংড়ির উৎপাদন বেশি হচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে প্রতি বছর 11,224 টন বাগদা চিংড়ি উৎপাদন হয়। ভাইরাস নির্মূল করা গেলে এর 20 ভাগ উৎপাদন বাড়বে। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পর্তুগালের রাজধানী লিসবনে বিখ্যাত গ্লোরিয়া ফিউনিকুলার লাইনচ্যুত হয়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বিদেশি নাগরিকেরাও রয়েছেন, তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তখন যানটিতে কত যাত্রী ছিলেন তা জানা যায়নি। দেশটির জরুরি সেবাদাতা সংস্থা এসব তথ্য জানিয়েছে। ফিউনিকুলার হল ঢালু ট্রেন বা পাহাড়ি কেবল ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকেল 6টার দিকে ঘটে এ দুর্ঘটনা। 5 মিনিটের মধ্যেই দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এবং দমকল কর্মীরা হাজির হন এবং উদ্ধার কার্য শুরু করেন। আহত ব্যক্তিদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী লিসবনে 3 দিনের শোকের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র কার্লোস মোয়েদা। খেলার খবর। ইউএস ওপেনে আপসেটের শিকার হয়েছেন দ্বিতীয় বাছাই ইগা শিওনটেক। কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভার কাছে হেরেছেন 6 বারের গ্র্যান্ড স্লাম জয়ী। নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোসে শিওনটেকের বিপক্ষে প্রতিশোধ নিলেন মার্কিন তারকা। 2 ম্যাচ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।